এই কথাগুলোই বলছিলাম, সেটা হচ্ছে মন দিয়ে পড়াশোনা করা, সৎ থাকা, অন্যের কষ্টে কষ্ট পাওয়া, অন্যের সাথে সহানুভূতি প্রকাশ করা। আরেকটা খুব খুব বড় জিনিস, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। এটা খুব গুরুত্বপূর্ণ। আজকে মুগ্ধ, কারণ সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নেমেছিল। আজকে আবু সাঈদ, কারণ সে অন্যায়ের বিরুদ্ধে। এবং এই অন্যায় যে শুধুমাত্র ফ্যাসিবাদকে ভাঙতে হবে, তার বিরুদ্ধে শুধু তাই না, আমাদের সাধারণ জীবনেও আমাদের নানান রকমের অন্যায় আমরা দেখি, ছোট ছোট অন্যায়। এবং ছোট ছোট অন্যায়কে যদি আমি লালন করি, সেটাকে যদি প্রশ্রয় দেই, মনে করি না এটা বলে কি লাভ, তো আমার কোনো লাভ নেই, আস্তে আস্তে কিন্তু আমি বড় অন্যায়কেও আমি আস্তে আস্তে তখন মানতে শিখব। তাহলে কি সমাজ এগোবে? সমাজ এগোবে না। কাজে এই জিনিসগুলোকে আমার বুঝতে হবে, আমার জানতে হবে। অধিকার বলে একটা শব্দ আছে, যেটা তোমরা অনেকেই জানো, যে অনেক কিছু, মানে যে কোনো মানুষের এই সমস্ত অধিকারগুলো তারা ভোগ করে, এবং এই অধিকার বোধ খুব ইম্পর্ট্যান্ট। এবং তোমরা হয়তো ভবিষ্যতে সুযোগ হবে এইগুলো নিয়ে আমরা আলাপ করার জন্য। কিন্তু এই অধিকার রক্ষার জন্যই কিন্তু যুগে যুগে মানুষ, স্পার্টাকাস থেকে শুরু করে, নাম শুনেছ, থেকে শুরু করে অন্যান্যরা, তারা সেই অধিকার রক্ষার জন্যই কিন্তু তারা দাঁড়িয়েছিলেন। মার্টিন লুথার কিং এর থেকে শুরু করে পুরো বিশ্ব জুড়ে হাজারো হাজারো উদাহরণ রয়েছে যে যারা অধিকারের জন্য তারা প্রতিষ্ঠা করেছিলেন, বড় সড়ো ছোটোখাটো। তো এইটাও খুব গুরুত্বপূর্ণ। আমি আর বেশি বাড়াবো না, আমি খালি আমাদের কথা দুই একটা কথা বলতে ভুলে গেছি। আরেকটা কথা আমি খালি বলতে চাই, এই যে বই তোমরা হাতে পেয়েছো, এই বইয়ের পিছনে কিন্তু অনেক অনেক মানে শ্রম গেছে। গত বছরের বইয়ের সাথে এই বই যদি তুলনা করো, দেখবে বানানের মোটামুটিভাবে অনেক বেটার, তথ্যের খাটতে, বইয়ের যে কোয়ালিটি এগুলো, এবং এটা নিয়ে আমরা প্রচুর পরিশ্রম করেছি। এবং আজকালকের মধ্যে 100% বই সবখানি চলে যাবার কথা। এবং যেটা কখনো এই ফ্রি বই ডিস্ট্রিবিউশনে বাংলাদেশে কখনোই এটা ঘটেনি, কখনোই না। এবং তোমাদের শিক্ষা কার্যক্রম কয়েকদিন আগে থেকে শুরু হয়েছে, রাত পর্যন্ত খেলাধুলা, কালচারাল প্রোগ্রাম ছিল, আমাদের অফিসিয়ালি শিক্ষা সপ্তাহ ছিল। তো সেজন্য পড়াশোনা এখন যা শুরু হওয়ার কথা, এবং এই সময়ের মধ্যেই সমস্ত বই চলে গেছে। এবং আমরা এমন ব্যবস্থা করেছি যে এটা ভালো মতো যেন এই বই পাবলিশ যারা না করবে, তাদেরকে পরবর্তীকালে বই প্রকাশের আর সুযোগ তাদেরকে দেয়া হবে না। সেটা একটা, আমি মনে করি এই সরকারের একটা বৃহৎ অর্জন, একটা আমার কমিটমেন্ট ছিল, যেটাকে আমরা করব। তো আশা করি তোমরা বই দেখে তোমাদের, এবং শিক্ষকরা বিশেষ করে এই ব্যাপারটা তারা করবেন। আমি প্রথমেই আন্তরিকভাবে অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাব আমাদের মাননীয় সম্মানিত শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর সিআর আবরারকে। এখন আমরা একটা অত্যন্ত চঞ্চল সময়ের ভিতর দিয়ে যাচ্ছি। খুব জোরালোভাবে, তড়িৎ গতিতে একটা নতুনভাবে বাংলাদেশ নির্মাণ করার কাজে আমরা উদ্যোগ দিচ্ছি। এবং সেখানে উপদেষ্টা মণ্ডলীর ভিতরে সম্মানিত সবাই, যাদের দিকে দেশ, মুষ্টিমেয় কয়েকজনের দিকে দেশ খুব গভীরভাবে তাকিয়ে আছে, তার মধ্যে তিনি একজন। কারণ তার সংগ্রামটা 5ই আগস্টের পরে আরম্ভ হয় নাই। তার গাড়ির নিচে বম পুঁতে রাখা হয়েছিল। কালকে রাত্রে আমি আর খালেদ আলাপ করছিলেন। 71-এ অনেকেই যারা মুক্তিযুদ্ধ করেছেন, তাদের প্রায়ই কেউ জানতেন না যে 9 মাসে দেশ স্বাধীন হবে। সেইটার দিকে চোখ রেখে তারা স্বাধীনতা যুদ্ধে যান নাই। একইভাবে স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন, সেখানে অবশ্যই প্রফেসর আবরার এবং তার সহধর্মিণী আমার বোন তাসনিম সিদ্দিকী, এরা একটা বিরাট সংগ্রাম করেছেন। এরাও জানতেন না যে 2024-এ তাদের সংগ্রামের একটা সোপান তারা উত্তীর্ণ করে নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্ন, যে ত্যাগ অঙ্গীকার করেছিলেন, সেটার দিকে তারা পদক্ষেপ নেবেন। সেই কথাটা আপনাদের খুব ভালোভাবে বুঝতে হবে। কারণ অগাস্ট মাসেরও আগেও তো আমরা মনে করেছি যে এইরকম একটা ঘটনা আরও অনেক দিন চলতে পারে। যাই হোক, সেজন্য আমি তার কাছে অত্যন্ত ধন্যবাদ জানাই। আমি বুঝতেই পারি
যে অনেক কাজ থাকা সত্ত্বেও তিনি ওই যে দুলাভাইয়ের অবস্থান থেকে নিজেকে বিচ্যুত করতে পারেন নাই। আর আরেকটা কথা বলতে হবে, আনুষ্ঠানিকভাবে আত্মীয়তা শুরুর বহু আগে আত্মিক সূত্রে আত্মীয়তা আমাদের এই পরিবারের সাথে ওনাদের পরিবারের ছিল। একজন যুবক টাঙ্গাইল ময়মনসিংহ শেষ করে যখন কলকাতায় যায়, অবশ্যই তার সামনে অনেক স্বপ্ন, কিভাবে কাজী নজরুল ইসলামের সাথে দেখা করা যায়, কিভাবে থিয়েটারে যে নাট্যগুরু কি শিশির ভাদুরীর সাথে দেখা করা যায়, এবং রাজনৈতিক অঙ্গনে এটা ওনার নানার হাত ধরে, যাকে আব্বার মুখে যে নামে শুনেছি সেই নামই বলবো, শ্রদ্ধেয় সম্মানিত লাল মিয়া সাহেবের হাত ধরে উনি অনেক জায়গায় গিয়েছেন। পরে আজকে তিনি এই দায়িত্বে আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে। এখানে অনেক কিছু ঝুঁকি ঝামেলা আসবে, কারণ এটি একদিনের ব্যাপার না, সে অনেক দিনের পুঞ্জীভূত অবহেলা, উপেক্ষা এবং যা ইচ্ছা তাই কর্মকাণ্ডের পরিণতিতে মাঝে মধ্যেই আমরা দেখি অনেক সব ব্যাপারই হয়, শিক্ষা মন্ত্রণালয় হয়, সব কিছুতে একটা সমস্যার সৃষ্টি হয়, কিন্তু উনি ওনার প্রাজ্ঞতা দ্বারা সেগুলোকে সফলভাবে মোকাবিলা করেন। আমরা তার চিরকল্যাণ কামনা করি। শুধু আজকে এই পদে থাকা অবস্থায় নয়, আগামীতেও তিনি দেশের সেবায়, দেশের হিতে যতদিন তিনি ভূমিকা রাখার তিনি রাখবেন। আর আজকে আরেকটা কথা বলতে চাই, দুইজন গুণীজনকে সম্মান জানাতে একজন উপদেষ্টা এত ব্যস্ততার ভিতরে সেই রাজধানী ঢাকা থেকে আজ ভোরে চলে এসেছেন এই নাগবাড়িতে। আমি বলবো এতে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে কাল অনাদিকাল। তাকে অনেক ধন্যবাদ এবং আমাদের কৃতজ্ঞতা। আমি সেই সাথে আজকে এখানে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি, আমার অগ্রজ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব আবুল হাসান চৌধুরীকে। তার গত 2-2.5 বছর আগে সম্ভবত খুব শরীর খারাপ ছিল, বিদেশে কয়েক ঘন্টাব্যাপী অপারেশন হয়েছে, তার জন্য শরীর দুর্বল। তার ভিতরেও তিনি এখনও অনেকটা ভালো, আল্লাহর রহমতে। আপনারা সবাই সবখানে দোয়া করেছেন, সব মাহফিলে তার জন্য দোয়া হয়েছে, আমি সেজন্য ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাই। তিনি তারপরও অনেক কষ্ট স্বীকার করে ঢাকা থেকে এসেছেন এবং সানন্দে আজকের এই অনুষ্ঠানের কথা শুনে তিনি সানন্দে সম্মত হয়েছেন উপস্থিত হওয়ার জন্য এবং সভাপতির দায়িত্ব পালন করার জন্য। তাকে আমি এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো আজকে কোনো জ্ঞানগর্ভ কথা বলবো না, আমি কয়েকটা স্মৃতি শেয়ার করতে চাই। 1 নম্বর স্মৃতি হচ্ছে আজকের যে আমাদের অনুষ্ঠানে যাকে আমরা সম্মানিত করছি, আমাদের সকলের প্রিয় আফরোজ কাক্কার কথা আমার সবচেয়ে যেটা আমি বলবো যে প্রথম উনি হেডমাস্টার, গ্রামের সবাই ওনাকে ডাকতো হেডমাস্টার, ওনাকে ডাকতোই হেডমাস্টার বলে। এবং ওনার বিয়ে, যুদ্ধের সময় আমরা সব পালিয়ে দেশে এসেছি এবং দেশের প্রতিটা ঘরেই তখন সবাই আছেন, হ্যাঁ, আমাদের সব ফুপুরা, আমাদের সবাই চারান গ্রাম, নাগবাড়ি গ্রাম ভরে শুধু সবাই পালিয়ে আছেন, ঢাকার থেকে এখানে এসছেন। এবং সেই সময়টায় বিয়ে হলো আফরোজ কাক্কার, এবং সেই বিয়েতে বউকে এনে বসানো হলো তাদের বাড়ির সামনে। সাজালো কারা? এই আমরা তখন 8-এ পড়ি, আমরাই কিন্তু চাচিকে সাজালাম। সে কি ফুর্তি! 8-এ প্রথম শাড়ি পরার গল্প আমার, সেটাও সেই দিন। এবং মানে বউ সাজাতে পেরে সে কি আনন্দ সকলকে নিয়ে। তো সেই যে গ্রামের কি বলবো সোদা গন্ধে একটা বিয়ে, এবং সেই বিয়ের যে আনন্দ, সেই আনন্দটা কিন্তু বহু ঢাকার বিয়ের আনন্দকে ছাড়িয়ে যায়। কিন্তু আমার কাছে মনে হলো যে পেছনে বসে আছে যারা, ওদেরকে উদ্দেশ্য করে বিশেষ কেউ কোনো কিছু বলেনি। এখন হয়তো বলবেন, পেছনে তোমরা যারা আছো, আমি ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু মনোযোগ দাও বাবা। তোমাদের ছেলে বলো মেয়ে বলো প্রত্যেকের একটা করে স্মার্টফোন আছে, আমি জানি। সেটা প্রকাশ্যেও থাকতে পারে, অপ্রকাশ্যেও থাকতে পারে। এই স্মার্টফোন দিয়ে তোমরা ফেসবুক করো, হোয়াটসঅ্যাপ করো,
বন্ধু বান্ধবের সাথে ছবি আদান প্রদান করো, ভালো, এগুলো ভালো। কিন্তু তোমরা কি জানো এই স্মার্টফোনে গুগল নামে একটা সার্চ ইঞ্জিন আছে? ইয়েস, জানো তো? ওকে, এই গুগল নামে একটা সার্চ ইঞ্জিন দিয়ে তোমরা শেষ কবে কি সার্চ করেছো? সত্যি করে বলবা। আচ্ছা, করো নাই, ডাজন্ট ম্যাটার। আমি তোমাকে বলি, তোমরা কি ভয়েজার 1 অ্যান্ড ভয়েজার 2 সম্পর্কে জানো? এটা 2 বছরের জন্যে একটা গ্রহ থেকে গ্রহান্তরে যাওয়ার জন্যে একটা যান ভাসিয়ে দিয়েছিল। সেই জিনিসটা যেটা 2 বছরে শেষ হওয়ার কথা সেটা আজও চলছে এবং দূর দূরান্ত গ্যালাক্সির ছবি আমাদের কাছে পাঠাচ্ছে। সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা জনাব প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার স্যার উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আবুল হাসান চৌধুরী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তো আমরা সবসময় দেখি সমাজে যাদেরকে আসলে সম্মাননা প্রদান করা হয় তাদের থেকে একটু গতানুগতিক যে ধারা ছিল সে ধারা থেকে বের হয়ে যে দুইজনকে আজকে সম্মাননা প্রদান করা হচ্ছে, দুইজনই আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, একজন বীর মুক্তিযোদ্ধা এবং একজন শিক্ষক। একজন বাংলাদেশকে স্বাধীন করেছেন এবং আরেকজন আমাদের সমাজকে, আমাদের সোসাইটিকে স্বাধীন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি স্যারের দৃষ্টি আকর্ষণ করে সবাইকে অনুরোধ করব এই দুইজনের জন্য একটু করতালি দেওয়ার জন্য, যাদের জন্যই আজকে আসলে আমাদের এই অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানের পিছনে যারা কাজ করেছেন, যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব আবুল হাসান চৌধুরী স্যার, ওনাকে অসংখ্য ধন্যবাদ। স্বাগত বক্তব্য রেখেছেন।